এগুলাকে নিবি? যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায় তাকে চাকরি কে দেবে? মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি শুধু সালাম করে যায়, আর আমারটা এরকম দোয়া আমার লাগবে না। আল্লাহ কি একটা মাকে। দোয়া করো মা। এক্সকিউজ মি ম্যাম, এই বেয়াদব কাস্টমারটাকে যদি একটু শিক্ষা দেওয়া যায় হয়তো আমার চাকরিটাই পাকা হয়ে যাবে। এভাবে ছুরি ধরে না মেরে যদি একটু সাইড থেকে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না তোমার চাকরি হওয়ার আগেই নাই? নতুন মানুষ স্যার, তুমি তার জন্য তোমার জন্য আমাদেরকে রাস্তা চলে যেত। শুরু কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট, ইউ টু গেট লস্ট। তুমি কে? কোন লাগে তুমি আমার চাকরি রেখে দিলা? ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে। উনি খুব রাগী একজন মহিলা। তুই কোথায় পাবো না? হাতে পায়ে ধরে যদি চাকরিটা বাঁচাতে পারি তো আয় একেই রাখে। আপনি গাড়ি পিছিয়ে দিন, আমি কোনো কথা শুনবো না। আমি বলছি আপনি গাড়ি পিছিয়ে দিন। ম্যাডামকে অপমান করছে, আমরা তো ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপর সে আমাদের চাকরি দিয়ে দিবে। তুই ম্যাডামের চিনোস? একেবারে চালাবো। কি সমস্যা? আমাকে দিয়ে সম্ভব না, আমি আর পারছি না। পারিব না এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। সালাম স্যার। স্যার আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি স্যার। স্যার আপনি ঠিক আছেন? বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। তোমাদের মতো যুবকরা আছে বলেই দেশে হিউম্যানিটি জেগে আছে। এখন কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি খুঁজছি। ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করো, ওকে? জি স্যার। কি সুমন? ও ইয়াং ম্যান, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। স্যার আমি আপনার একটু পাঁচও সালাম করবো। সিনসিয়ারলি কাজ করবে, হ্যাঁ, একদম অনেস্টলি। এই অফিসে বেতন ছাড়া আমরা কি পেয়েছি বলে? আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি। আজাদ ভাই বলেছে এখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিচ্ছে, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিই। যদি আমাদের সাথে থাকেন বলে আমরা দুজন অনেক উপরে চলে যাব। তারপরে ভাই আপনি এসব কিসের প্ল্যান করছেন? তার মানে আপনি আরিফেতে আমাদের দুজনের কথা শুনছিলেন, এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আপনি যেটা করছেন সেটা কি ঠিক? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনি কিন্তু ভীষণ বিশ্বাস করেন, কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনার একটা বড় বুক কাপড় স্যারকে ঠকাতে মানুষ উপরে উঠতে চাই, সেটা ঠিক। তাহলে এইভাবে তো ভালো একজন মানুষকে ঠকিয়ে খুব খারাপ একটা কাজ করছেন সাবির ভাই। আসলে উপরে উঠতে গেলে না অনেক কিছু করতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছে যে উপর উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আজকের পর থেকে শুনে আমি এদেরকে কি করে বিশ্বাস করবো? প্রাণীর জন্য এরকম কি করে লয়াল হবে? আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, তিনি হচ্ছেন ইয়াং গাই। আচ্ছা